আপনারা তো এই খাট কাঁপানো অভিনেতা আর অভিনেত্রীকে চিনেন, তাই না? তারা নাকি এখন আবার নতুন নাটক নিয়ে হাজির হয়েছেন, যেই নাটকে এক ভ্লগার আরেক ভ্লগারের সাথে কামড়াকামড়ি করা ছাড়া আর কিছু নাই। তারা তো একসময় 3 মিনিটের খাট কাঁপানো সিনেমার জন্য বিখ্যাত ছিল। এই অভিনেতা আর অভিনেত্রীরা ঘরে খাট কাঁপানো সিনেমা ছাড়াও অনেক ধরনের ভিডিও বানিয়ে থাকেন। এই ধরেন স্ত্রী দিয়ে কিভাবে ডিম ভাজি করে খেতে হয়, রোদে কিভাবে ডিম ভাজতে হয়, সেসব শেখাতো মানুষকে। যখন দেখে এসব করে তেমন টাকা আসতেছে না, তখন তারা নিজের মধ্যে ডিভোর্সের নাটক করে। আবার কখনো বন্ধু বান্ধবের সাথে নানান বিষয় নিয়ে কামড়াকামড়ি করে ফেসবুকে ভিডিও ছাড়া শুরু করে। আসলে টপিক না পেলে আর কি করবে? বিপি ইমরান হচ্ছেন খাট কাঁপানো অভিনেতা তোহা ভাইয়ার বন্ধু। তিনিও ফেসবুকে বালমার্কা ভিডিও বানানোর জন্য অনেকের কাছে পরিচিত। এরা দুইজন এখন ফেসবুকে একে অপরকে ভিডিও ছুড়ে মেরে কামড়াকামড়ি শুরু করছেন। তবে তারা একজন আরেকজনকে ভিডিও ছুড়ে মারছে, কিন্তু তারা কেউ আহত হচ্ছে না। আহত হচ্ছে আমাদের নিউজ ফিড। বাংলাদেশের 2 নম্বর ইউটিউবার নামক ব্রেইন টিউমার রাকিব হোসাইন যেমন এতদিন ভাগ্নের সাথে ফেসবুক ভিডিও বানিয়ে কামড়াকামড়ি শুরু করছিলেন, তেমনি এখন খাট কাঁপানো অভিনেতা ও অভিনেত্রীরা শুরু করে দিচ্ছেন। আসলে কাপল ভ্লগারদের মনে হয় এসব কামড়াকামড়ি করা ছাড়া আর কোনো কাজ নাই। খাট কাঁপানো অভিনেতার বউ জান্নাত একবার বিপি ইমরানের বউ সুমাইয়াকে নাকি বলছিল তোহার কাছে যা চায় তা দেয় না, সংসারে অশান্তি। তখন সুমাইয়া তাকে বলছিল, তাহলে এত অশান্তিতে থাকো কেন, ডিভোর্স দিলেই তো পারো। এই ঘটনা থেকেই তাদের কামড়াকামড়ি শুরু। এখন তোহা আর জান্নাত এক হয়ে গেছে। খাট কাঁপানো অভিনেতা অভিনেত্রীদের কাছে খারাপ হয়ে গেছে বালমার্কা ক্রিয়েটর বিপি ইমরান আর সুমাইয়া। তাই বিপি ইমরান ব্লক করে দিয়েছে তোহাকে। আর তোহা এটা সহ্য করতে না পেরে ফেসবুকে 4 মিনিটের একটা ভিডিও ছেড়ে ব্লক কেন করছে সেটা জানতে চাইছে। আর অন্যদিকে বালমার্কা ক্রিয়েটর কেন ব্লক করছে সেটা জানাতে আরো ডজন খানেক ভিডিও ছেড়েছে। আচ্ছা ভাই, বুঝলাম ফেসবুকে ব্লক করছে একজন আরেকজনকে, কিন্তু এই অশান্তির ছেলেদের কাছে কি একজন আরেকজনের নাম্বার নাই, হোয়াটসঅ্যাপ নাই? সেখানে গিয়ে জিজ্ঞেস করতে পারে না কেন ব্লক করছে? না মানে তাদের তো ফেসবুক ভিডিও বানিয়ে কামড়াকামড়ি করতে হবে, তা না হলে টাকা কামাবে কিভাবে? এরা কখনো ডিভোর্সের নাটক করে, আবার কোনো বন্ধুত্ব ভেঙে যাওয়ার নাটক করে। এসব নাটকের জন্য একদিন সেই রাখাল ছেলের মতো অবস্থা হবে তাদের। এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, চল আজকে থেকে আমরা দুইজন অনলাইনে ঝগড়া করার নাটক শুরু করে ভিডিও বানানো শুরু করি। আমাদের টাকা ইনকাম করা হয়ে গেলে আবার এক হয়ে যাব। এই কথা শুনে মনটা চাইতেছিল কেরামতের কদম জোড়া বরাবর 2টা লাথি মারি। তাদের এই দুইজনের কামড়াকামড়ি দেখে ভিন গ্রহের প্রাণী এলিয়েন শাহার প্রাক্তন বয়ফ্রেন্ড বিডি ইমরান আবার বলতেছে, আমি মনে করি বিপি ইমরান আর জান্নাত তোহাদের মাথায় সমস্যা আছে। তারা যদি বাসায় একটা বদনাও কিনে, তাহলে তারা এই বদনা নিয়েও ভ্লগ করে বলতে থাকে এই বদনা এখন থেকে বাথরুমে থাকবে। এসব বাদ দিয়ে কি তোমরা ভালো কিছু করতে পারো না? ভাইরে, ভূতের মুখে রাম রাম। যে সারা জীবন শরীরে ডাস্টবিনের ময়লা মেখে রাস্তায় পাগল সাজত, এলিয়েন শাহার সাথে ডলাডলি করে ভিডিও বানাতো, সে আজকাল আরেকজনকে উপদেশ দিচ্ছে ভালো কিছু করতে। এসব দেখে মনে হচ্ছে এক গু আরেক গুকে বলতেছে তুই বেশি গন্ধ। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, আপনাদের নিজের ঝগড়া নিজেরা কাছাকাছি থেকে মিটমাট করে নেন। ফেসবুকে সব বালমার্কা ভিডিও ছেড়ে নিজেরা আর বোকা চৌধুরী প্রমাণ করেন না। আপনাদের কামড়াকামড়ি দেখার জন্য কেউ ফেসবুকে আসে না।